হ্যালো ছেলেরা, কেমন আছো তোমরা? নিহাত, শুভ, মাহির, আসিফ, ফারাবি। ফারাবি, ভালো আছো তুমি? সাদমান বাশার, মুবাশশেরা। সাদমান বাশার, তুমি আমাকে ফোন করো পড়া শেষে। মুগ্ধ, আয়মান তালুকদার, সবার জন্য ওয়ালাইকুম আসসালাম। প্রান্ত, ওয়ালাইকুম আসসালাম। প্রান্ত কয়েকদিন মধ্যে দেখি নাই। গত ক্লাসে ছিল না, তো আগের ক্লাসেও ছিল কিনা জানি। ক্লাসগুলো করে নিয়েছো? অভি, ওয়ালাইকুম আসসালাম। সিম বাই ওয়ান কেন? মাহির, ফারাবি, আছি আলহামদুলিল্লাহ। তোমার আম্মুর শরীর কেমন মাহির? হ্যালো অভিষেক। আমরা কিন্তু আজকে জৈব যৌগ পড়বো, সরি জৈব অ্যাসিড না, জৈব অ্যাসিড কোন জায়গায় ছিলাম একটু দেখে নিও তো। যারা ক্লাসে জয়েন করেছো তারা জৈব অ্যাসিডের খাতাটা দেখো। গত ক্লাসে ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল মিথানোয়িক অ্যাসিডের তীব্রতা ইথানোয়িক অ্যাসিডের চেয়ে বেশি কেন। তারপর কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনের মূলক থাকা সত্ত্বেও এটি কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দেয় না কেন। বেশ কিছু এরকম ইম্পর্টেন্ট কোশ্চেন লিখে দিয়েছিলাম। কোশ্চেনের উত্তরগুলো দেখো এবং প্রিপারেশন অফ কার্বক্সিলিক অ্যাসিড। গত ক্লাসে আমরা কার্বক্সিলিক অ্যাসিড শুরু করেছিলাম, ক্লাসিফিকেশন, প্রিপারেশন, এরপরে আমরা প্রপার্টির মধ্যে ওইটা এসেছিলাম। যেখানে ডাবল স্টার যে প্রশ্নগুলো ছিল, একটু কোশ্চেনগুলো দেখো, খাতা উল্টে প্রশ্নগুলো দেখো, উত্তরটা দেখো। স্যার একটা কোশ্চেন লিখে দিবেন আজকে? হ্যাঁ, মনে আছে অভিষেক। ক্লোরোইথানোয়িক অ্যাসিডের তীব্রতা ইথানোয়িক অ্যাসিডের চেয়ে বেশি কেন, আমি লিখব ক্লোরোইথানোয়িক অ্যাসিডের তীব্রতা ইথানোয়িক অ্যাসিডের চেয়ে বেশি কেন, ওইটা লিখতে হবে। হ্যাঁ। তৌসিফ হাসান, ভালো আছো তৌসিফ? ওয়ালাইকুম আসসালাম। তোমাদের বন্ধ আরও বাড়াইছে না 31শে অক্টোবর পর্যন্ত? তার মানে 2020-এ তোমাদের ক্লাসরুমে যাওয়ার কোনো পসিবিলিটি নাই। এখন 2021 নিয়ে চিন্তা করতে হবে। স্যার তার অ্যান্সার লিখবেন। হ্যাঁ ঠিক আছে অভি, মনে আছে। মিজানুর রহমান, আমি জুবায়ের, জুবায়ের মাহমুদ। দুর্বল না? আচ্ছা ঠিক আছে। ফারাবি, তোমাদের কলেজে কি পরীক্ষা টরীক্ষা আছে? কারো কলেজে কোনো রিসেন্ট পরীক্ষা আছে নাকি? পরীক্ষা থাকলে আমাকে জানাও, সিলেবাসের কী অবস্থা। তৌসিফ হাসান, জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ। সুমাইয়া, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তুমি? আয়মান তালুকদার, বলো। উইন্টারের আরও কোভিড বাড়বে, হ্যাঁ এরকমই তো মানুষের ধারণা করতেছে। উইন্টারে বাড়বে এই জন্যই তো। আর ইন্টার পরীক্ষা এখন কী করবে আল্লাহ জানে। সোম মঙ্গলবার একটা ডিসিশন দেবে ইন্টার পরীক্ষা।
এমনও হতে পারে যে ইন্টার পরীক্ষা ওই যে কী জানো অনলাইনে নিয়েছে, এটা একটা সম্ভাবনা আছে অনলাইন ইন্টার পরীক্ষা নেওয়ার। হ্যাঁ, আল্লাহ জানে তোমাদের এইচএসসি ইন্টার থার্ড ইয়ারদেরই হয় না, তোমরা তো সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ারে তো চলে আসছে। দেখছো, দিস ইজ দ্য ফার্স্ট ইয়ার, মানে বছর যেখানে এইচএসসি 3টে ইয়ার আছে, এইচএসসির 3টে ইয়ার আছে। তোমরা মিডলে, তোমাদের আগে আর একটা এই যে তাদের ক্লাস শুরু হতে যাচ্ছে, আর তোমাদের পরে যেটা এইচএসসি তারা এখনও পরীক্ষা দেয়নি, ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। হ্যাঁ মুগ্ধ, সেকেন্ড ওয়েভ আসছে। আমাদের থার্ড চ্যাপ্টারের এক্সাম কিন্তু হয় নাই, তাই থার্ড চ্যাপ্টারের এক্সাম নেইনি আমরা, কি বলো আইমান? এটা কি বলে থার্ড চ্যাপ্টারের এক্সাম আমরা নেই নাই? কারণ জারণ বিজারণ, তারপর ওইটা 2 পার্টিতে এক্সাম নেওয়ার কথা থার্ড চ্যাপ্টারে তো 2 পার্টে এক্সাম নেওয়ার কথা, একটা হচ্ছে রাসায়নিকরণ আর একটা হচ্ছে জারণ বিজারণ, কোনো পার্টি নেই কেন? তোমাদের কোনো পরীক্ষা ছিল? এরকম তো হওয়ার কথা না। মাহির ফারাবি, সোমবার জৈব যৌগের উপরে পরীক্ষা, এমসিকিউ, একটু সাজেশন দেন। এমসিকিউ কি সাজেশন দেবো বলো তোমাকে? পড়ে যাও, এমসিকিউ পড়ে যাও, পুরাটা বই পড়ে যাও। আর একটা কাজ করতে পারো, এমসিকিউ তো অনেক বেশি, তো তোমার কাছে যদি হাজারির বইটা থাকে, হাজারি বই পিছনে এমসিকিউ দেওয়া আছে বিভিন্ন বোর্ডের এবং ইয়ারের, সব বোর্ডের এবং বিভিন্ন ইয়ারের, হয়তো 17-18 এরকম এমসিকিউগুলো দেওয়া আছে। যদি পারো এটা একটু দেখতে পারো এমসিকিউর জন্য। আর এছাড়া বই পড়লেই তুমি যা পড়ছো এইখান থেকে তুমি অলমোস্ট 50-60-70% এমসিকিউ কাভার হয়ে যাবে। আচ্ছা, নেই তা তো মনেই ছিল না, তোমরা তো একদিন বলো নাই। ওকে, তাহলে আমরা জৈব যৌগটা শেষ করে জৈব যৌগের উপরে একটা এক্সাম নেব। জৈব যৌগের এক্সাম নিয়ে পরের সপ্তাহে ওই চ্যাপ্টারের এক্সাম নেব, মানে প্রতি সপ্তাহে একটা করে এক্সাম নেব, বুঝছো? সপ্তাহে একটা করে এক্সাম নেব। জৈব যৌগটা শেষ হলে জৈব যৌগের এক্সাম নিব এক সপ্তাহে, তারপরের সপ্তাহে হলো থার্ড চ্যাপ্টারের একটা পার্ট, তারপরের সপ্তাহে হবে থার্ড চ্যাপ্টার আর একটা পার্ট, মানে ওইভাবে, মানে একবারে পুরোটা দিবা। থার্ড চ্যাপ্টার কি পুরোটা একবারে দিবা না 2টা পার্ট করে দিবা? তোমরা চিন্তা করে দেখো। যদি থার্ড চ্যাপ্টার পুরোটা একবারে দিতে চাও তাহলে খুব একটা বেশি প্রশ্ন দিতে পারবো না, কারণ একটা প্রশ্ন 2 পার্ট থেকে তো সাধারণত 2টা প্রশ্নই আসে। তারপর দেখো, তোমাদের কলেজে এক্সাম তো, তুমি তো ঢাকা কলেজে না শ্রেয়া সাদমান বাসার? আচ্ছা বুঝছি, কাদের জন্য এক্সাম চলতেছিল, দ্যাটস ওয়াই আমি নিতে পারিনি। ওকে ওকে, ঠিক আছে। তো আমরা জৈব যৌগটা শেষ হয়ে যাবে, জৈব যৌগ হয়তো আজকের লেকচারের পরে আর 2টা বা 3টা লেকচার লাগবে। এমিন শেষ হয়ে গেছে না আমাদের, এমিন শেষ হয়েছে, এলডিএড কিটো শেষ, জৈব এসিড শেষ, এরপর ইয়ার বাকি পার্টটা বাকি আছে, ওই যে কী জানো, পলিমারের পার্টটা বাকি আছে। পলিমারের পার্টটা শেষ করলেই আমরা একটা এক্সাম দেবো, এক্সাম নিয়ে তারপরে প্রতি সপ্তাহে একটা করে এক্সাম নেব। হ্যাঁ, পার্ট করে নিলে ভালো হয়। ঠিক আছে, আমরা 2টা পার্ট, ওই যে প্রতি সপ্তাহে একটা করে নেব, ঠিক আছে না মুগ্ধ? অনেক টাইম দেওয়ার দরকার কি? অর্গানিকে আমি এখন পড়তে থাকো, তোমরা এখন যথেষ্ট সময় আছে। অর্গানিকে আমি ক্লাস নিয়ে যেটুকু নেই এইটুকুর উপরে বসে থাকবে কেন? তোমরা এই যে এখনও তো সময় আছে, ধরো এখন থেকে তুমি 1 সপ্তাহ পরে এক্সাম নিব, আমরা যেদিন এক্সাম শেষ হবে, আজকে এই সপ্তাহ তো চলে গেল, আগামী সপ্তাহে, তারপরের সপ্তাহে রোববারে নেব। অর্গানিকের ডেটটা নিয়ে নিতে পারো, অর্গানিক নেবো আবার 10 তারিখে, অর্গানিকের এক্সাম নেব। আজকে 1 তারিখ, এরপর মাঝখানে 3টা ক্লাস পাবো, 3, 5, 7, না 3, 5, 7 নাকি, না ভুল বলছি, 4, 6, 8, 4, 6, 8, 4, 6, 8-এর মধ্যে আমাদের অর্গানিক অবশ্যই শেষ হয়ে যাবে আল্লাহর রহমতে।
11 তারিখে লিখে রাখো, অর্গানিকের এক্সাম হবে 11 তারিখে, জৈব যুগের এক্সাম হবে 11 তারিখে। ও তুমি সিটি কলেজে, ওকে ঠিক আছে। ঠিক আছে লিখছ, আমাকে একটু মনে করে দিও আইমান, অভিষেক আমাকে একটু মনে করাই দিও, আশা করি মনে থাকবে, তারপর একটু কি করে দিও, নেক্সট বৃহস্পতিবার মনে করাই দিবা যে আমাদের পরের রোববারে। ক্লিয়ার সবাই? এই যে এই কামিং রোববারে, পরের রোববারে আমাদের জৈব যুগের উপরে এক্সাম হবে। জৈব যুগের এক্সামের সিলেবাস হলো ওই যে অ্যালকাইল হ্যালাইড থেকে শুরু করে শেষ পর্যন্ত, অ্যালকাইল হ্যালাইড থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা জৈব যুগের উপরে এক্সাম নেব। চৌধুরী আবিদ, ওয়ালাইকুম আসসালাম, দেরি করে আসছো, ওকে শুরু করো। নাও রাইট কোশ্চেন, আই থিঙ্ক কোশ্চেনটা গত ক্লাসে দেওয়া ছিল, ক্লোরো ইথানিক অ্যাসিডের তীব্রতা ইথানিক অ্যাসিডের চেয়ে বেশি কেন? ক্লোরো ইথানিক অ্যাসিডের তীব্রতা ইথানোয়িক অ্যাসিডের চেয়ে বেশি কেন? একটু বুঝে নাও, তারপর আমরা লিখে দিই। আগে বুঝার চেষ্টা করো, বুঝলে নিজেই লিখতে পারবা, তারপর বুঝে নাও। ইথানোয়িক অ্যাসিড একটু দেখে নাও, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, CH3COOH, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড আলফা কার্বন, এই আলফা কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে গিয়ে যদি এর পরিবর্তে একটা ক্লোরিন বসে, CH2, একটা ক্লোরিন বসলো, এই যে এটা COOH, এটার নাম ক্লোরো ইথানোয়িক অ্যাসিড, ক্লোরো ইথানোয়িক অ্যাসিড। এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, ক্লোরো ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, এখন তীব্রতার কারণটা দেখো, তীব্রতার কারণটা হলো এটা হলো এখানে এইচ আর এখানে হলো ক্লোরিন, অপরদিকে এটা হলো ইথানোয়িক অ্যাসিড। এটা ইথানোয়িক অ্যাসিডের কথা গত ক্লাসে আমরা বলেছি, ইথানোয়িক অ্যাসিডের তীব্রতা কম। তার পেছনে লজিক ছিল, ইথানোয়িক অ্যাসিডে মিথাইল মূলক থাকে, মিথাইল মূলক ইলেকট্রন দেয়, মিথাইল মূলক যখন ইলেকট্রন দেয় তখন এই কার্বক্সিল কার্বনের ধনাত্মকতা কমে যায়, আর কার্বক্সিল কার্বনের ধনাত্মকতা যখন কমে যায় তখন এই অক্সিজেনের মুক্তজোর ইলেকট্রন কার্বনের দিকে আসার প্রবণতা কমে যায়, ফলে বন্ধনটা ভাঙতে একটু বেশি শক্তি লাগে, দ্যাটস ওয়াই সক্রিয়তা কম, তীব্রতা কম। But in case of chloroethanoic acid, look at the board, everybody. In case of chloroethanoic acid, the chlorine atom attached with the alpha carbon. And chlorine is electron acceptor, electron গ্রহীতা। ক্লোরিন হলো ইলেকট্রন গ্রহীতা। তাহলে ক্লোরিন কী করে? এই কার্বনের কাছ থেকে ইলেকট্রনকে টেনে নেয়, নিজে টান দেয়। ক্লোরিন এই কার্বনের কাছ থেকে ইলেকট্রন টান দেয়, কার্বন বেচারি কী করবে? এই কার্বনের কাছ থেকে ইলেকট্রন টান দেয়। এই কার্বন করবে কি? তখন অক্সিজেনের কাছ থেকে ইলেকট্রন টান দেয়। অক্সিজেন করবে কি? হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন টান দেয়। বেচারি হাইড্রোজেন উপায় না পেয়ে সহজে একদম স্বেচ্ছায় ইলেকট্রনটা দিয়ে H+ হিসাবে চলে যায়। আর H+এও খুব তাড়াতাড়ি চলে যেতে পারে, আর যত তাড়াতাড়ি H+ দিবে তার তীব্রতা তত বেশি হয়, তার সেই ইথানিক ক্লোরো ইথানিক অ্যাসিডের তীব্রতা বেশি হয়। এটা একদম ইজি, একদম ইজি। আমি আবার বলছি, ক্লোরো ইথানিক অ্যাসিডের সাথে ইলেকট্রন গ্রাহী ক্লোরিন পরমাণু আলফা কার্বনের সাথে যুক্ত থাকে, মানে ইথানিক অ্যাসিডে আলফা কার্বনের সাথে ইলেকট্রন গ্রাহী ক্লোরিন পরমাণু যুক্ত থাকে, ফলে এই ক্লোরিন পরমাণু আলফা কার্বনের ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়। তখন আলফা কার্বন তখন এই কার্বন তখন অক্সিজেন তখন হাইড্রোজেন ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়, ফলে ও বন্ড H বন্ধনটা ভেঙে সহজে H+ পরিত্যক্ত হয়, দ্যাটস ওয়াই তীব্রতাও বেশি হয়। ওকে, এটুকুই বোঝার মতন, এইটুকুই ছিল। লিখে নাও, স্টেটমেন্টটা লিখে নাও। স্টেটমেন্টটা লিখে নাও। দেখো,
ক্লোরোইথানোয়িক অ্যাসিডে ক্লোরোইথানোয়িক অ্যাসিডে ক্লোরোইথানোয়িক অ্যাসিড লেখো উইদিন ব্র্যাকেটে সংকেতটা দেখাও, উইদিন ব্র্যাকেটে এর উপরে এই সংকেতটা দেখাও। ক্লোরোইথানোয়িক অ্যাসিডে এখানে একটা আলফা কার্বন এখানে বলা দরকার নেই, পরে দেখো। দেখো ক্লোরোইথানোয়িক অ্যাসিডে আলফা কার্বনের সাথে একটি ক্লোরিন পরমাণু যুক্ত থাকায় একটি ক্লোরিন পরমাণু যুক্ত থাকে, এটা লেখো। ক্লোরোইথানোয়িক অ্যাসিডে আলফা কার্বনের সাথে একটি ক্লোরিন পরমাণু যুক্ত থাকে। এই ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রাহী। দেখো ক্লোরিন পরমাণুটি ইলেকট্রন গ্রাহী। এই ক্লোরিন পরমাণুটি ইলেকট্রন গ্রাহী। ক্লোরিন পরমাণুটি ইলেকট্রন গ্রাহী। ফলে ফলে ক্লোরিন পরমাণুর ইলেকট্রন আকর্ষণের প্রভাবে এক মিনিট ফলে ক্লোরিন পরমাণু আলফা কার্বনের ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে। ফলে ক্লোরিন পরমাণু আলফা কার্বনের ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে। ক্লোরিন পরমাণু আলফা কার্বনের ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে। তখন সি বন্ড সি কমা সি বন্ড ও এবং ও বন্ড এইচ বন্ধনের ইলেকট্রন, তখন সি বন্ড সি, সি বন্ড ও এবং ও বন্ড এইচ বন্ধনের ইলেকট্রন ক্লোরিন পরমাণুর দিকে স্থানান্তরিত হয়। ক্লোরিন পরমাণুর দিকে স্থানান্তরিত হয়। হ্যাঁ, একই হবে আইমান। বন্ধনের দিকে স্থানান্তরিত হয়। ফলে ও বন্ড এইচ বন্ধনটি ভেঙে সহজে এইচ প্লাস পরিত্যক্ত হয়। ফলে ও বন্ড এইচ বন্ধনটি ভেঙে সহজে এইচ প্লাস পরিত্যক্ত হয়। ফলে ও বন্ড এইচ বন্ধনটি ভেঙে সহজে এইচ প্লাস পরিত্যক্ত হয় এবং তীব্রতা বৃদ্ধি পায়। অপরদিকে আলাদা প্যারা করে লিখলে ভালো হয়। অপরদিকে ইথানোয়িক অ্যাসিডে দেখছো, অপরদিকে ইথানোয়িক অ্যাসিডে কার্বক্সিল মূলকের সাথে একটি মিথাইল মূলক যুক্ত থাকায়
ইথানোয়িক অ্যাসিডে কার্বক্সিল মূলকের সাথে একটি মিথাইল মূলক যুক্ত থাকায় এর ইলেকট্রন দানের প্রভাবে কার্বক্সিল কার্বনের ধনাত্মকতা হ্রাস পায়। এর ইলেকট্রন দানের প্রভাবে কার্বক্সিল কার্বনের ধনাত্মকতা হ্রাস পায়। এর ইলেকট্রন দানের প্রভাবে কার্বক্সিল কার্বনের ধনাত্মকতা হ্রাস পায়। ফলে ও বন্ড এইচ বন্ধনটি ভাঙতে বেশি শক্তির প্রয়োজন হয়। এবং তীব্রতা কম হয়। ব্যাস ফিনিশ। এরপর নিচে এটা দেখাই দেবা। নিচের আমি যে গ্যাটার দেন দিয়ে যেটা দেখিয়েছি অবশ্যই এটা দেখাবে। এটা দেখে আর টিচার অন্য কিছু করবে না, মার্কস দিয়ে দিবে তোমারে। নেক্সট কোশ্চেন লেখো, কার্বক্সিল মূলক শনাক্তকরণ। আচ্ছা আইমান তুমি যেটা বলছো একই কথা, মানে যদি আমরা এটা হচ্ছে ক্লোরোইথানিক অ্যাসিড, ডাইক্লোরোইথানিক অ্যাসিড তীব্রতা ক্লোরোইথানিক অ্যাসিড বেশি হবে। মানে এইটা হলো ডাইক্লোরোইথানিক অ্যাসিড, এই দুই দিক থেকে ইলেকট্রন টানবে, ফলে এটা আরও বেশি আসবে। আর এ হাইড্রোজেনটা চলে যদি আরেকটা ক্লোরিন আসে, এটাকে বলে ট্রাইক্লোরোইথানিক অ্যাসিড, এও আরও ইলেকট্রন টানবে, মানে তীব্রতা সবচেয়ে বেশি হয়। ওকে, এই বিক্রিয়াকে বলে হেল-বোল-হার্টজেলিনস্কি রিয়াকশন। হেল-বোল-হার্টজেলিনস্কি, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় ইথানোয়িক অ্যাসিডের আলফা কার্বন থেকে এক একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে ক্লোরো ইথানোয়িক অ্যাসিড, ডাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড এবং ট্রাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করে। এই বিক্রিয়াটাকে হেল-বোল-হার্টজেলিনস্কি বিক্রিয়া বলা হয়। 3 ভদ্রলোক মিলে বিক্রিয়াটা আবিষ্কার করেছিল। এটা এখন নাই, তোমাদের নাই, পুরান বইয়ে ছিল। এটা পুরাতন বইয়ে ছিল, এখন নাই। মানে শব্দটা বলে রাখলাম এই কারণেই, এডমিশন টেস্টের সময় যদি দেখো, কখনো শোনো যে হেল-বোল-হার্টজেলিনস্কি বিক্রিয়া, তাহলে তো আকাশ থেকে একদম নিচে পড়ে যাবা, জীবনে তো নামও শোনো না। এরকম অনেক কিছু আছে যেগুলো আমরা হয় না, পড়া হয় না, কিন্তু এডমিশন টেস্টিকে খুঁটে খুঁটে যখন করে তখন এরকম কিছু পাবা। ওকে, নেক্সট কার্বক্সিল মূলক শনাক্তকরণ। নেক্সট এটা ট্রিপল স্টার দিবা। কার্বক্সিল মূলক শনাক্তকরণ। কার্বক্সিল মূলক শনাক্তকরণ। কার্বক্সিল মূলক শনাক্তকরণ। এখন কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ বলতে একই লিখবা। কার্বক্সিল মূলক বলুক, কার্বক্সিলিক অ্যাসিড বলুক, যা বলুক, অ্যান্সার একই আসবে। কার লাগবে? রাহাবার? না, রাহাবার ভয় পাবা, বিক্রিয়াটার নাম দরকার নাই। আর আবার দরকার নাই, ওটি বিক্রিয়াটা জরুরি না তো এগুলো। এটা বলছে হেল-বোল-হার্টজেলিনস্কি বিক্রিয়া। ওটা দেখা নেই তো, বিক্রিয়া দেখা নেই। ইথানোয়িক অ্যাসিডের সাথে ক্লোরিনের বিক্রিয়া হয়। ইথানোয়িক অ্যাসিডে আলফা কার্বন থেকে এক একটা হাইড্রোজেন চলে যায়, এক একটা ক্লোরিন বসে। এনিওয়ে, ওটা জাস্ট মনে আসলো তাই বললাম। কিন্তু যদি মনে রাখতে পারো ভালো, অ্যাডমিশন টেস্টের জন্য, কিন্তু কলেজের পরীক্ষার জন্য এগুলো লাগবে না। আচ্ছা, লিখছো কার্বক্সিল মূলক শনাক্তকরণ, ট্রিপল স্টার দিয়েছো, ট্রিপল স্টার লেখো। কার্বক্সিলিক অ্যাসিডে
কার্বক্সিলিক অ্যাসিডে হ্যাঁ আমি জানি কার্বক্সিলিক অ্যাসিডে উইদিন ব্র্যাকেটে লেখো RCOOH কার্বক্সিলিক অ্যাসিডে উইদিন ব্র্যাকেটে লেখো RCOOH কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম বাইকার্বনেট সোডিয়াম বাইকার্বনেট কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 যোগ করলে সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয় যা চুনের পানিকে ঘোলা করে বুঝছেন কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত করে যা চুনের পানিকে ঘোলা করে। বিক্রিয়া লেখো কার্বক্সিলিক অ্যাসিড প্লাস সোডিয়াম বাইকার্বনেট প্রডিউস RCOONA প্লাস কার্বন ডাইঅক্সাইড। এখান থেকে কার্বন ডাইঅক্সাইড যাবে, এটা এখানে চলে আসবে, প্লাস পানি হবে, প্লাস পানি। এরপর চুনের পানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে ক্যালসিয়াম কার্বনেট, অ্যাগেন ওয়াটার। সাদা অদক্ষেপ অথবা ঘোলা লেখলেও হয়, সাদা অদক্ষেপ। হ্যাঁ, বাইকার্বনেট হাইড্রোজেন কার্বনেট একই কথা। বাইকার্বনেট আর হাইড্রোজেন কার্বনেট এক কথা। আমার মাহফুজ কি ক্লাস করে? মাহফুজুল ইসলাম ক্লাসে আসো? মাহফুজুল ইসলাম, তুমি যদি পরে ভিডিও দেখো আমার সাথে কথা বলো। বেশ কয়েকদিন তোমাকে ক্লাসে দেখতেছি না, পরীক্ষা দিতে হবে। হচ্ছে নেক্সট কোশ্চেন লেখো। এটাও ডাবল স্টার কোশ্চেন, এটা আসছে 2018-তে না 2017-তে কোশ্চেনটা দিয়েছিল, 3 মার্কসের কোশ্চেনে। দেখো মিথানোইক অ্যাসিড একাধারে অ্যাসিড ও অ্যালডিহাইড, ব্যাখ্যা করো। মিথানোইক অ্যাসিড একাধারে অ্যাসিড ও অ্যালডিহাইড, ব্যাখ্যা করো। এটা বুঝবো? লেখা হয়েছে তো সবার? মিথানোইক অ্যাসিড একাধারে অ্যাসিড ও অ্যালডিহাইড। মিথানোইক অ্যাসিড সংকেতটা লিখে দিবা, একাধারে অ্যাসিড ও অ্যালডিহাইড। তবে অ্যালডিহাইড আসে না, বিজারক আসে। অ্যালডিহাইড বা বিজারক এক কথা, অ্যালডিহাইডের বিজারণ ধর্ম আছে, অ্যালডিহাইড অথবা বিজারক।
মিথানোয়িক অ্যাসিড একাধারে অ্যাসিড ও অ্যালডিহাইড বা বিজারক, ব্যাখ্যা করো। বেনজোয়িক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়, বেনজোয়িক অ্যাসিড থেকেও কার্বন ডাইঅক্সাইড বের হয়। সোডিয়াম বেনজয়েড উৎপন্ন করে। কেন মুগ্ধ? মিথানোয়িক অ্যাসিড একাধারে অ্যাসিড ও অ্যালডিহাইড, ব্যাখ্যা করো। ক্লাস থেকে ছুটে যাচ্ছে অনেকে, কেন? নেটের জন্য না এমনি? দেখছো, মিথানোয়িক অ্যাসিড একাধারে অ্যাসিড ও অ্যালডিহাইড। ওকে, এভরিবডি লুক অ্যাট দ্য বোর্ড। আমি একটা কোশ্চেন করব, কোশ্চেনের উত্তরটা দেবা 1 মিনিট সময়ের মধ্যে, জাস্ট আইকিউ। রেডি এভরিবডি? I asked a question, you give me the answer within 1 minute. Look at the board. This is methanoic acid. Question is, how many functional group present in this compound? এই যৌগটার মধ্যে কতটি কার্যকরী মূলক আছে? সময় শুরু হলো এখন। এই যৌগটার মধ্যে কতটি কার্যকরী মূলক আছে? সময় শুরু হলো এখন। 1 মিনিটের মধ্যে আমাকে পোস্ট করতে হবে। এক মিনিট পরে কোনো অ্যান্সার নিব না। অভিষেক অলরেডি পাঠিয়ে দিয়েছে, থ্যাংক ইউ অভিষেক, তুমি 30 সেকেন্ডের মধ্যে পাঠিয়েছ। রাহাবার, আজমাইন, মুগ্ধ, আজমাইন, রাহাবার। ওকে, অভি, সবার পাঠাতে হবে। আয়মান তালুকদার, নিহাত, মাহির ফারাবি, আর রেহান ইসলাম, তুমি ক্লাসে আসছো? রেহান ইসলাম, তোমাকে তো অনেকদিন দেখি না, তোমাকে তো ফোন করা হয়েছে। রিহান ইসলাম, তুমি কি ইয়া তাজদিদ, একটু আমাকে লিখে পাঠাও তো। রিহান ইসলাম, তুমি কি তাজদিদ? বাবা অনেকগুলো চলে গেছে, আমি দেখতে পাইনি। রিহান ইসলাম, তুমি কি তাজদিদ? আয়মান, রাহাবার, ফারাবি, নিহাত, মাহির ফারাবি, রেহান, মারুশ ফাতে, অর্ণবাল আজিজ, মিজানুর রহমান, সাকিব মুস্তফা। আয়মান চেঞ্জ করেছে আবার, সাকিব মুস্তফা চেঞ্জ করেছে। তোমাদের টাইম কিন্তু অনেক আগে চলে গেছে, টাইম অনেক আগে চলে গেছে। ও তাজদিদ, হ্যাঁ তাজদিদ বুঝতে, আমি ভাবছি অন্য একটা রায়হান। ওকে তাজদিদ, তুমিও তো মাঝে মাঝে তোমাকে দেখি না, তুমি কমেন্ট বক্সে থাকোই না বলা যায়। রেগুলার ক্লাস করো, বাট তুমি মনে কমেন্ট বক্সে থাকো না, এই জন্য আমি তোমাকে দেখি না। আইসা একটা সালাম দিও অন্তত, বললো স্যার আমি আসি, তাহলে বুঝতে পারবো যে না তাজদিদ আসছে। ঠিক আছে তাজদিদ? ওকে,
ইউর রাইট। অভিষেক নাও অ্যাগেন পোস্ট করেছে চারটা রাইট, যারা প্রথম দিকে একটু ভুল করেছিল, দুইটা তিনটা লিখে পাঠিয়েছো, তারা মনে এত করে চিন্তা করে খুঁজে পেয়েছো যে 4 উইল বি দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? চারটা, এইটাই ছিল এইটাই মেইন বোঝার। চারটা কী কী একটু দেখো। হাইড্রোক্সিল মানে অ্যালকোহল, এটা কিটোন, এটা মিলে কার্বক্সিল তিনটা, আর এই পাশে একটা আছে অ্যালডিহাইড। হাইড্রোক্সিল অ্যালকোহলমূলক, কিটোনমূলক, জৈব অ্যাসিডমূলক, অ্যালডিহাইডমূলক, এই চারটা কার্যকরীমূলক এখানে আছে। আর এই চারটার মধ্যে একটা অ্যালডিহাইডের কার্যকরীমূলক আছে লেফট সাইডে। যেহেতু এপাশে কার্বক্সিলমূলক আছে, এপাশে অ্যালডিহাইডমূলক আছে, দ্যাটস ওয়াই মিথানোইক অ্যাসিড অ্যাক্ট অ্যাজ এ অ্যাসিড অ্যান্ড অ্যালডিহাইড অর রিডিউসিং এজেন্ট। অ্যাসিড হতে পারে আর রিডিউসিং এজেন্ট, বিজারক। ক্লিয়ার মাহির ফারাবি, এখন বুঝছো? অর্ণব আল আজিজ, জি স্যার চারটা, ওকে ঠিক আছে। এইটাই অ্যান্সার, এইটাই একটু বুঝার ছিল, এইটা বুঝতে পারলে অ্যান্সার আমরা পেয়ে যাব। তাহলে যেহেতু মিথানোইক অ্যাসিডে কার্বক্সিলমূলক এবং অ্যালডিহাইডমূলক উভয়ই উপস্থিত থাকে, তাই এটি অ্যাসিড ও অ্যালডিহাইড হিসাবে কাজ করে। এরপর আমরা অ্যাসিড হিসাবে তার ব্যাখ্যা দিব, অ্যালডিহাইড হিসেবে তার ব্যাখ্যা দিয়ে দেবো, ব্যাস শেষ। অ্যাসিড হিসাবে ব্যাখ্যা দেবো, অ্যালডিহাইড হিসাবে ব্যাখ্যা দেবো। নাও রাইট দ্য অ্যান্সার, নাও রাইট দ্য অ্যান্সার। দেখো মিথানোইক অ্যাসিড উইদিন ব্র্যাকেটের সংকেত লিখবা HCOOH। দেখো মিথানোইক অ্যাসিডে উইদিন ব্র্যাকেটে ফর্মুলা দিও HCOOH। মিথানোইক অ্যাসিডে না, চারটা ধর্ম সে আলাদা আলাদা দেখাবে না, বাট আমরা যদি ফাইন্ড আউট করতে পারি চারটা কার্যকরীমূলক, তো ইন্ডিভিজুয়ালি আমরা বলতে পারি আছে। আর চারটার প্রপার্টি সে শো করবে না। কিটোনের প্রপার্টি কি শো করেছে? আমরা একটা লিখছি না, কার্বক্সিল মূলকে কার্বনিল মূলক থাকা স্বার্থেরিক কেন্দ্রাকোষের সংযোগ বিক্রিয়া দেয় না, লিখছি না। কিটোনের প্রপার্টি কি সে শো করে? কখনোই শো করতে পারে না, কারণ ওইস থাকার কারণে। সে এলডিহাইডের কার্বক্সিলিক অ্যাসিড এদের, তবে এলডিহাইড মানে শুধু মিথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিডের মধ্যে এলডিহাইড থাকে, অন্যগুলো তো এলডিহাইড থাকে না, অন্যগুলো থাকে তিনটা, কার্বনিল, হাইড্রোক্সিল, কার্বক্সিল। দেখো মিথানোইক অ্যাসিড উইদিন ব্র্যাকেটের ফর্মুলা লেখো HCOOH। মিথানোইক অ্যাসিডে কার্বক্সিল উইদিন ব্র্যাকেটে বন্ড COOH এবং এলডিহাইড উভয় কার্যকরী মূলকই বিদ্যমান। দেখো মিথানোইক অ্যাসিডে কার্বক্সিল উইদিন ব্র্যাকেটে বন্ড COOH এবং এলডিহাইড উইদিন ব্র্যাকেটে বন্ড উইদিন ব্র্যাকেটে বন্ড CHO। মানে যখন এগুলো লিখবা মূলকটা বলে দিবা। মিথানোইক অ্যাসিডে কার্বক্সিল এবং এলডিহাইড উভয় কার্যকরী মূলকই বিদ্যমান থাকায়, উভয় কার্যকরী মূলকই বিদ্যমান থাকায় এটি অ্যাসিড ও অ্যালডিহাইড উভয় হিসাবেই কাজ করে। এটি অ্যাসিড ও অ্যালডিহাইড উভয় হিসাবেই কাজ করে। আয়মান, আমরা তো একটা আইকিউ দিয়েছি, এটা ফাংশনাল গ্রুপের প্রপার্টি তো শো করবে না। এটা তো আমরা একটা আইকিউ ছিল যে এই যৌগটা থেকে কয়টা ফাংশনাল গ্রুপ আইসোলেট করতে পারো। আমার কথা বুঝতে পেরেছ? এই কম্পাউন্ডার থেকে কয়টা ফাংশনাল গ্রুপ তুমি আইসোলেট করতে পারো, এখান থেকে বাইর করতে পারো। বাট আমি তো প্রপার্টি দেখাতে বলি নাই, প্রপার্টি তো শুধুমাত্র দুইটারই দেখাবে। দ্যাট ওয়াজ আইকিউ, দ্যাট ওয়াজ নট কোশ্চেন। হ্যাঁ আজমাইন লেখো, আমি দেখতে পারতেছি না কেন জানি না। ওকে দেখো
কার্বক্সিলিক অ্যাসিডে সরি মিথানোইক অ্যাসিডে উইদিন ব্র্যাকেটে ফর্মুলা লিখবা মিথানোইক অ্যাসিডে অর্ণব লেখো এখন লিখছি মিথানোইক অ্যাসিডে কার্বক্সিল এবং এলডিহাইড উভয় কার্যকরী মূলকই থাকায় এটি অ্যাসিড ও এলডিহাইড উভয় হিসাবেই কাজ করে। মিথানোইক অ্যাসিডে কার্বক্সিল এবং এলডিহাইড উভয় কার্যকরী মূলকই থাকায় এটি অ্যাসিড ও এলডিহাইড উভয় হিসাবেই কাজ করে। এরপর এটা লিখবা, এখন যেটা বোর্ডে লিখতেছি এটা লিখে দিবা। ধরলো না, এখানে এলডিহাইড লিখবা। এলডিহাইড মূলক, ওটা হলো কার্বক্সিল মূলক, এটা হলো এলডিহাইড মূলক। মুগ্ধ বলো, যে দুইটা ধর্ম প্রকাশ করবে তা কি সক্রিয়তার ক্রম অনুসারে হবে? এখানে সক্রিয়তার ক্রম তো কিছু নাই, আলাদা আলাদা দুইটা ধর্ম প্রকাশ করতেছে মুগ্ধ। এখানে সক্রিয়তার কথাটা আসবে কেন? সক্রিয়তা হলো মিথানোইক অ্যাসিড যখন করে সেটা তো এটার লজিকটা তো অন্য কিছু ছিল। মিথানোইক অ্যাসিড ইথানোইক অ্যাসিডের চেয়ে তীব্র, এটার লজিকটা ছিল অন্য, যখন দুইটা কম্পেয়ার করেছি। আর তুমি যেটা বলতেছো সক্রিয়তা ক্রম মানে কি আগে অ্যাসিড ধর্ম দেখাবে তারপরে এলডিহাইড ধর্ম দেখাবে, তুমি তো হয়তো আই থিঙ্ক এরকম কিছু জানতে চাচ্ছ। তো এখানে তো আগে অ্যাসিড ধর্ম এবং পরে এই ধর্মটা তো না, অ্যাসিড ধর্ম হচ্ছে অ্যাসিড ধর্মের জায়গা, এলডিহাইডের ধর্ম হচ্ছে এলডিহাইডের ধর্ম জায়গা, দুইটা আলাদা জায়গা, সে ধর্ম দেখাবে। কারণ আগে এলডিহাইড তুমি যদি অ্যাসিডের কোনো প্রপার্টি দেখতে না চাও, আগে যদি এলডিহাইডের প্রপার্টি দেখা দাও তাহলে সে এলডিহাইডের প্রপার্টি দেখাবে। বুঝতে পেরেছ? অ্যালকোহলের প্রপার্টি দেখায় না কেন? অ্যালকোহলের প্রপার্টি দেখাবে কেন? সে তো কার্বক্সিল, কার্বনিল মূলক থাকার কারণে সে ওই দুইটা মিলে অ্যাসিড প্রপার্টি। অ্যালকোহলে তো কোনো অ্যাসিড ধর্ম নেই, অ্যালকোহল থেকে তো এই আইসোলেট হতে পারে না, প্রোটন হিসেবে যেতে পারে। হ্যাঁ, আমরা বলেছিলাম একটা প্রশ্নের ভিতরে সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করে সে প্রোটন দিতে পারে। আমরা যদি কখনো বলি যে অ্যালকোহল একটা অ্যাসিড, তাহলে আমরা ব্যাখ্যা এক্সপ্লানেশন দিব। কিন্তু এখানে অ্যালকোহলের যে কমন ধর্মগুলো, সে কমন ধর্মগুলো এখানে শো করবে না, কারণ অ্যালকোহলের চেয়ে তার কি অ্যাসিড ধর্মটাই সে বেশি। এখন তুমি যদি ওই সক্রিয়তা হিসেবে জানতে চাও যে না তাহলে অ্যালকোহলের চেয়ে অ্যাসিডের সক্রিয়তা বেশি, দ্যাটস ওয়াই সে অ্যালকোহলের ধর্ম দেখাচ্ছে না, এই জন্য সে অ্যাসিডের ধর্ম দেখাচ্ছে। ওকে, তারপর সে তাহলে তো আমি বলতে পারি কার্বনিল ধর্মও তো দেখার কথা ছিল। এলডিহাইডের চেয়ে তো এলডিহাইড, তারপর আছে কার্বনিল, সবই তো আছে। ওইগুলো আসলে এখানে মেজর কোনো কজ না, এগুলো মেজর কোনো কজ না। হাইড্রোক্সিল এর কার্বনাইল মিলিয়ে কার্বক্সিল অ্যালকোহল সেপারেটলি আসবে না, আমি তো তাই বলেছি। আয়মান তালুকদার, অ্যালকোহলের প্রপার্টি দেখায় না কেন? ওকে, এখন এখানে কথা হয়েছে আয়মান,
এই যে কার্বক্সিলিক অ্যাসিড সবাইকে অ্যালডিহাইডের ধর্ম দেখায়? আমাকে বলো, কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে যতগুলো আছে সবাইকে অ্যালডিহাইডের ধর্ম দেখায়, না শুধুমাত্র মিথানোয়িক অ্যাসিডটা দেখায়? শুধুমাত্র মিথানোয়িক অ্যাসিডটাই তো দেখায়, বাকি সবাই তো অ্যাসিডের ধর্ম দেখাচ্ছে। বাকি সবার ভিতরে তো কার্বনিল মূলক আছে, অ্যালকোহল আছে, কার্বক্সিল আছে, বাট সবাইকে দেখাচ্ছে শুধুমাত্র অ্যাসিড ধর্মটাই দেখাচ্ছে। হ্যাঁ, বলতে পারতো সক্রিয়তা সবার উপরে কার্বক্সিলিক অ্যাসিডে, কিন্তু সক্রিয়তা এখানে আমরা যখন দুইটার সাথে কম্পেয়ার করবো তখন আমরা সক্রিয়তার কথা বলতে পারি যে কার্বক্সিলিকের সক্রিয়তা বেশি, দ্যাটস ওয়াই সে কার্বনিল দেখায় না। কিন্তু কার্বনিল দেখায় না, তার পিছনে লজিক কিন্তু অন্যটা। হ্যাঁ, লেখো লেখো, অ্যান্সার লেখো। হয়েছে, লেখা হয়েছে। এরপরে লেখো অ্যাসিড হিসাবে, এরপরে লেখো অ্যাসিড হিসাবে। অ্যাসিড হিসাবে লেখছো, মানে মিথানিক অ্যাসিড একটি অ্যাসিড বা অ্যাসিড ধর্ম, এটা লিখতে পারো মিথানিক অ্যাসিডের অ্যাসিড ধর্ম। লিখবা দুইটা পয়েন্ট লিখবা, মিথানিক অ্যাসিড পানিতে H+ আয়ন দেয় এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। আমরা প্রথমে দুইটা ধর্ম আলাদা ব্যাখ্যা করবো। তো HCOOH এর অ্যাসিড ধর্ম, ব্যাস। নাম্বার 1, মিথানিক অ্যাসিড পানিতে H+ আয়ন দেয় এবং নীল লিটমাসকে লাল করে। মিথানিক অ্যাসিড পানিতে H+ আয়ন দেয় এবং নীল লিটমাসকে লাল করে। সেকেন্ড পয়েন্ট, মিথানিক অ্যাসিড পানিতে H+ আয়ন দেয় এবং নীল লিটমাসকে লাল করে। মিথানিক অ্যাসিড পানিতে H+ আয়ন দেয় এবং নীল লিটমাসকে লাল করে। দ্যান রাইট, ফার্স্ট রিয়াকশন। সেকেন্ড, মিথানিক অ্যাসিড ক্ষার ব্র্যাকেটে NaOH এর সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। মিথানিক অ্যাসিড ক্ষার উইদিন ব্র্যাকেটে NaOH, মিথানিক অ্যাসিড ক্ষার উইদিন ব্র্যাকেটে NaOH এর সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। লবণটার নাম লিখে দিলে ভালো হয়, সোডিয়াম মিথানয়েট। সোডিয়াম মিথানয়েট, সোডিয়াম মিথানয়েট। গেল মিথানিক অ্যাসিডের অ্যাসিড ধর্ম। এরপরে দেখো মিথানিক অ্যাসিডের অ্যালডিহাইড বা বিজারণ ধর্ম। যদি অ্যালডিহাইড আসে অ্যালডিহাইড ধর্ম লিখবা, যদি বিজারক আসে বিজারণ ধর্ম লিখবা। এ চলে গেল, নাও বি, মিথানিক অ্যাসিডের অ্যালডিহাইড ধর্ম বা বিজারণ ধর্ম। অ্যালডিহাইড বা বিজারণ ধর্ম, এটা বি। মিথানিক অ্যাসিডের অ্যালডিহাইড বা বিজারণ ধর্ম। নুরুশ শাফি খান ফোন দিছে কেন? নুরুশ শাফি খান তো ক্লাস করতেছে, ফোন দিছে কেন? হ্যাঁ, নুরুশ শাফি খান, হ্যালো, আসসালাম, তুমি ক্লাসে না?
কেন ক্লাস তোমাকে তো দেখলাম না, তুমি ক্লাস শুরুতে ছিলা। আচ্ছা চেক করো। আচ্ছা দেখো, তুমি তো আসো তো, চেক করে দেখো। তুমি দেখলাম তো তোমাকে ক্লাসে। কই দেখো, মিথানিক অ্যাসিড বিজারক হিসাবে মিথানিক অ্যাসিড লেখো। মিথানোইক অ্যাসিড ফেহলিং দ্রবণকে বিজারিত করে কিউপ্রাস অক্সাইডের লাল পদক্ষেপ উৎপন্ন করে। পরের স্টেটমেন্টটা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। সাদমান বাসার বিক্রিয়া দেখে তো এটা লেখার কথা। মিথানোইক অ্যাসিড ক্ষার উইদিন ব্র্যাকেটে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, ব্যাস শেষ। এরপরে আমরা হেডলাইন দিয়েছি কি, অ্যালডিহাইড বা বীজাণু ধর্ম। ফার্স্ট পয়েন্ট লেখো, মিথানোইক অ্যাসিড ফেলিং দ্রবণকে বিজারিত করে কিউপ্রাস অক্সাইডের লাল পদক্ষেপ উৎপন্ন করে। হ্যাঁ ঠিকই তো আছে মারুষ ফাতে। দেখো মিথানোইক অ্যাসিড ফেলিং দ্রবণকে বিজারিত করে কিউপ্রাস অক্সাইডের লাল পদক্ষেপ উৎপন্ন করে। এই মানুষ পাতে তুমি পরে আবার দেখে নিও, ভিডিওটা পুরোটা পরে দেখে নিও। এখন যেখানে আছে এখান থেকে লেখো, পরে আবার দেখে নিও। দেখো মিথানোইক অ্যাসিড ফেলিং দ্রবণকে বিজারিত করে কিউপ্রাস অক্সাইডের লাল পদক্ষেপ উৎপন্ন করে। দিস ইজ ফার্স্ট পয়েন্ট স্টেটমেন্ট। আই রিপিটেড, মিথানোইক অ্যাসিড ফেহলিং দ্রবণকে বিজারিত করে কিউপ্রাস অক্সাইডের লাল পদক্ষেপ উৎপন্ন করে। দেন রাইট দ্য রিয়াকশান। দিস ইজ মিথানোইক অ্যাসিড অ্যান্ড ফেলিং দ্রবণ, মনে আছে? কপার হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস রেড প্রিসিপিটেশন অফ কিউপ্রাস অক্সাইড। এটা লাল পদক্ষেপ প্লাস হবে, প্লাস কী হবে, সোডিয়াম কার্বনেট প্লাস পানি। কিউপ্রাস অক্সাইডের লাল পদক্ষেপ, সোডিয়াম কার্বনেট আর পানি। মিথানোইক অ্যাসিড কিউপ্রাস অক্সাইডে ফেলিং দ্রবণকে বিজারিত করে কিউপ্রাস অক্সাইডে লাল পদক্ষেপ উৎপন্ন করে। স্টেটমেন্ট লেখে বিক্রিয়াটা। এরপরে লেখো, সেকেন্ড পয়েন্ট, মিথানোইক অ্যাসিড টলেন বিকারককে বিজারিত করে সিলভার দর্পণ তৈরি করে। আমরা তো এলডিহাইড কিটোনের ডিফারেন্সেস যেটা লিখেছিলাম, এলডিহাইডের মেইন প্রপার্টিতে এইটা। মিথানোইক অ্যাসিড টলেন বিকারককে বিজারিত করে সিলভার দর্পণ তৈরি করে। মিথানোইক অ্যাসিড টলেন বিকারককে বিজারিত করে সিলভার দর্পণ তৈরি করে। মিথানোইক অ্যাসিড প্লাস টলেন বিকারক মানে আছে ডাইএমিনো সিলভার হাইড্রোক্সাইড প্রডিউস সিলভার দর্পণ, দেন অ্যামোনিয়াম কার্বনেট প্লাস পানি। শাহরিয়ার, নেটে প্রবলেম, বারবার আটকে যাচ্ছে। এটা কি শুধু তোমার আটকে যাচ্ছে, সবার তো না। মুগ্ধ,
তুমি কি গোস্তে বলছো? 1 মোল HCl এবং 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড মিশাই গ্লাসে করে দেই এবং গোস্তে যদি পান করে তবে কি 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 বেঁচে থাকবে বলা বুঝলাম না। কুইস্ট কুইস্ট মানে কি এখানে জার্ম? কিন্তু ওই গোস্ত তো তুমি খেতে পারবে না, ওই গোস্ত তো অন্য কেউ মানুষই খেতে পারবে না তখন। মুগ্ধ পরে পরে বলবো, আগে এটা লেখো। বলছি মিথানিক অ্যাসিড, এর পরের স্টেটমেন্ট হচ্ছে এরকম ছিল, মিথানিক অ্যাসিড টলেন বিকারকে বিজারিত করে সিলভার দর্পণ তৈরি করে। শাহরিয়ার ঠিক হয়েছে? এক মগে করে তুমি কি দিবা? সোডিয়াম হাইড্রোক্সাইডের HCl। তো এখানে বেঁচে থাকবেন, মরা এখানে তো মরার কি আছে? আমি বলছি গেস্ট বলছি, যেটা বুঝি নাই। আজমাইন মুগ্ধ কি বলছিল যে এক মগে করে ক্ষার আর অ্যাসিড মিশিয়ে দিলে ওইটা যদি মেহমানকে খেতে দেই তাহলে বেঁচে থাকবে। ডিপেন্ড করতেছে তুমি এই ক্ষার আর অ্যাসিড যদি সমানভাবে মিশিয়ে, ওটা তো লবণ আর সোডিয়াম ক্লোরাইড পানি হয়ে যাবে, তখন তো আপনি খাইলে কোনো সমস্যা নাই, ওতে ভাত দিয়েও খেতে পারবা। আর যদি ওখানে ক্ষারের পরিমাণ বেশি থাকে বা অ্যাসিডের পরিমাণ বেশি থাকে তখন একটা প্রবলেম হতে পারে। কেন এটা কাকে খাওয়াচ্ছ? কাকে খাওয়াবা? কেন খাওয়াবা? কি অপরাধ করেছে তোমার গেস্ট? ওকে, হয়েছে, লেখা হয়েছে, এটা এটা প্রশ্ন শেষ হয়েছে। মিথানোইক অ্যাসিড টলেন বিকারকে বিজারিত করে সিলভার দর্পণ তৈরি করে। আয়মান, শরবত খাওয়াবে? শরবত, এই অ্যাসিড আর ক্ষারের শরবত খাওয়াবে? এমন এমন গেস্ট তোমার বাসায় কোনো দিন আসবে যে গেস্টকে তোমাকে অ্যাসিড আর ক্ষার মিলিয়ে খাওয়াইতে হবে? হ্যাঁ, আমরা তো ট্যাং মিশিয়ে খাই, ট্যাং তো অ্যাসিডই খাওয়াই, কিন্তু ওর ভিতরে তো ক্ষার মিশিয়ে খাওয়াই না। হয়েছে। নেক্সট আমাদের এইটা মোটামুটি জৈব অ্যাসিডের এই পার্টটা শেষ, কিন্তু আমাদের একটু পার্ট বাকি আছে, যেটা হলো জৈব অ্যাসিডের জাতক। জৈব অ্যাসিডের 4টা জাতক আছে এবং ওই জাতক 4টার প্রস্তুতি। জৈব অ্যাসিডের 4টা জাতক এবং ওই জাতকের প্রস্তুতি।
দেখো হেডলাইন দাও, জৈব অ্যাসিডের জাতক। হেডলাইন দাও, জৈব অ্যাসিডের জাতক। জৈব অ্যাসিডের 4টা জাতক আছে। এই জাতকের প্রস্তুতিটা 15 না 16তে ঢাকা বোর্ডে একটা দিয়েছিল, ছোট্ট একটা রিয়াকশান দিয়েছে 3 মার্কসের জন্য। ছোট্ট একটা বিক্রিয়া ছিল, বাট মার্কস ছিল 3। জৈব অ্যাসিডের জাতক। চারটি। নাম্বার 1 অ্যাসিড হ্যালাইড। নাম্বার 2 অ্যাসিড অ্যামাইড। 3 এস্টারটা আগে দেই। 3 হলো এস্টার। আর 4 অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যাসিড অ্যানহাইড্রাইড। এই হলো জৈব অ্যাসিডের 4টা জাতক। বোর্ড দেখা যায় না, উপরেটা দেখার দরকার নাই তো। বোর্ডের উপরে লেখা আছে জৈব অ্যাসিডের জাতক। এই যে এখন দেখে নাও, জৈব অ্যাসিডের জাতক, তারপরে লিখছি 4টি। দেখতে পাচ্ছ, জৈব অ্যাসিডের জাতক, এরপর বলছি 4টি। অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, এস্টার, অ্যাসিড অ্যানহাইড্রাইড। ওকে, আচ্ছা, প্রথমে হলো স্টেটমেন্ট লাগবে কিনা এটা বলবো। আমি জাস্ট বিক্রিয়াগুলোটা লিখে দিই, স্টেটমেন্ট লাগবে কিনা আমাকে বলবা। নাম্বার হলো অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইড। একটু বিক্রিয়াটা দেখো। জৈব অ্যাসিডকে ফসফরাস পেন্টাক্সাইডের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে উত্তপ্ত করলে অ্যাসিড হ্যালাইড বা অ্যাসিড ক্লোরাইড পাওয়া যায়। COCl প্লাস হবে POCl3 প্লাস হবে HCl, এটা। আর এখানে অ্যাকচুয়ালি এটা হয়, এই যে RC ডাবল বন্ড ও বন্ড OH, এই OHটা চলে যাবে। জৈব অ্যাসিডের যে 4টা জাতক তৈরি হয়, এই 4টা জাতকই OHটা চলে গিয়ে তার পরিবর্তে একটা অংশ আসবে। ব্যাস, যদি OH চলে গিয়ে হ্যালোজেন আসে অ্যাসিড হ্যালাইড, OH চলে গিয়ে যদি হ্যালোজেন আসে হ্যালাইড, যদি NH2 আসে অ্যামাইড, যদি OR আসে, একটা যদি OR আসে এস্টার, আর যদি এখানে 2টা OH ইটা হয় COCH3, এরকম আরেকটা অ্যাসিডমূলক আসে, তখন সেটা হয়ে যায় অ্যানহাইড্রাইড। তাহলে OHটা চলে যাবে। এখন বলো স্টেটমেন্ট পারবা? জৈব অ্যাসিডের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইডের বিক্রিয়ায় অ্যাসিড ক্লোরাইড তৈরি হয়। জৈব অ্যাসিডের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইডের বিক্রিয়ায় অ্যাসিড ক্লোরাইড তৈরি হয়। জৈব অ্যাসিডের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড, আমি এখানে ক্লোরিন দিয়েছি, তুমি হ্যালাইড দাও, PX5 লেখো। জৈব অ্যাসিডের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইডের বিক্রিয়া অ্যাসিড হ্যালাইড। এখানে উদাহরণ একটা দিতে পারো, একটা উদাহরণ লিখে রাখতে পারো। এই উদাহরণটা বেশি জরুরি অবশ্যই। এখানে ইথানোয়িক অ্যাসিডের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইডের বিক্রিয়ায় CH3COCl, এটার নাম জানো? এটার নামটাই হচ্ছে বেশি জরুরি। এটার নাম ইথানয়েল ক্লোরাইড অথবা অ্যাসিটাইল ক্লোরাইড প্লাস HCl। এটার নাম ইথানয়েল ক্লোরাইড, ইথানয়েল ক্লোরাইড
যদি কার্বন 3টা থাকতো প্রোপানয়েল ক্লোরাইড, 4টা থাকলে বিউটানয়েল ক্লোরাইড অথবা এসিটাইল ক্লোরাইড। এর আরেকটা নাম হলো এসিটাইল ক্লোরাইড। এসিটাইল ক্লোরাইড, ইথানয়েল ক্লোরাইড বা এসিটাইল ক্লোরাইড। ওকে, তাহলে অ্যাসিড হ্যালাইড শেষ। নাও অ্যাসিড অ্যামাইড নাম্বার 2, অ্যাসিড অ্যামাইড। বিক্রিয়া লেখো, শুধু যৌগের নিচে নাম লিখে রাখো, আই থিঙ্ক স্টেটমেন্ট পারবে। সেকেন্ড হলো অ্যাসিড অ্যামাইড। অ্যাসিড অ্যামাইড এটা হলো জৈব অ্যাসিডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় প্রথমে অ্যামোনিয়াম লবণ হয়, যাকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে অ্যামাইড পাওয়া যায়। একটু লিখে নাও, এটা স্টেটমেন্টটা লিখে নাও, একটু তাড়াতাড়ি দেখো। জৈব অ্যাসিডকে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করলে প্রথমে অ্যামোনিয়াম লবণ উৎপন্ন হয়। জৈব অ্যাসিডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় প্রথমে অ্যামোনিয়াম লবণ উৎপন্ন হয়, যাকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে অ্যামাইড উৎপন্ন হয় বা অ্যামাইড পাওয়া যায়, CONH2 প্লাস পানি। দেখো, জৈব অ্যাসিডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় প্রথমে অ্যামোনিয়াম লবণ হয়, জৈব অ্যাসিডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় প্রথমে অ্যামোনিয়াম লবণ হয়, যাকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে অ্যামাইড পাওয়া যায়। না, ধর্ম লাগবে না, এটা এগুলো তো আমাদের অতটা বেশি নাই। ধর্মগুলো বিভিন্ন ধর্ম আছে, এগুলো থেকে আবার এস্টার তৈরি করা যায়, অন্য কিছু তৈরি করা যায়, লাগবে না ধর্ম। লিখছ, স্টেটমেন্ট লিখে বিক্রিয়াটা লেখো। কি লিখছি? কার্বক্সিলিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া বা জৈব অ্যাসিডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া প্রথমে অ্যামোনিয়াম লবণ হয়, যাকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে অ্যামাইড পাওয়া যায়। ওকে, একটা এক্সাম্পল দিয়ে দেখো। ইথানোয়িক অ্যাসিড প্লাস অ্যামোনিয়াম ইথানয়েট, এখানে 200 ডিগ্রিতে তাপ দিলে CONH2, এটার নাম ইথানামাইড। নাও এস্টার, এটা ছিল 2 নাম্বার। 3 নাম্বার এস্টার। এস্টার স্টেটমেন্টও লিখতে পারো, খনিজ অ্যাসিডের উপস্থিতিতে, অথবা সালফ্রিক অ্যাসিড ডাইরেক্ট লিখতে পারো। সালফ্রিক অ্যাসিডের উপস্থিতিতে জৈব অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়া এস্টার উৎপন্ন হয়। দেখো, সালফ্রিক অ্যাসিডের উপস্থিতিতে জৈব অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়া এস্টার উৎপন্ন হয়। সালফ্রিক অ্যাসিডের উপস্থিতিতে
জৈব অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় অ্যাস্টার উৎপন্ন হয়। সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে জৈব অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় অ্যাস্টার উৎপন্ন হয়। দেখছো, জৈব সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে জৈব অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় অ্যাস্টার উৎপন্ন হয়। একটু লিখে নাও, আর সি ডাবল বন্ড ও বন্ড ওইচ প্লাস আর ও এইচ। এখানে দুইটা আর সেম হতে পারে, ডিফারেন্ট হতে পারে, যে আমি একটা আর প্রাইম দিয়ে রেখেছি। এখানে সালফিউরিক অ্যাসিড, জৈব অ্যাসিড থেকে ওইচ, অবশ্যই মনে রাখতে হবে এটা অবজেক্টিভ আসছে, জৈব অ্যাসিড থেকে ওইচ, অ্যালকোহল থেকে এইচ মিলে উৎপন্ন হবে আর সি ডাবল বন্ড ও বন্ড ও আর। তার মানে এই অক্সিজেনটা কার? এই অক্সিজেনটা কার? এটা অ্যালকোহলের অক্সিজেন, মনে রাখতে হবে। জৈব অ্যাসিডের সাথে এই অক্সিজেনটা হলো অ্যালকোহলের অক্সিজেন। ব্যাস, একটা এক্সাম্পল দাও। এই আরের পরিবর্তে মিথাইল এবং পরের আরের পরিবর্তে ইথাইল নাও। দ্যাট মিনস ইথানোয়িক অ্যাসিডের সাথে ইথানল এর বিক্রিয়া ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে CH3 সি ডাবল বন্ড ও বন্ড CH2 CH3 প্লাস হয় পানি। নাম কেটার? ইথাইল ইথানয়েট। ইথাইল ইথানয়েট। ইথাইল ইথানয়েট। লাস্ট আরেকটা শেষ, একটু দেরি হয়েছে, অসুবিধা নেই, একটু লাস্ট আরেকটা আছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যাসিড অ্যানহাইড্রাইড 4 নাম্বার। অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যাসিড অ্যানহাইড্রাইড স্টেটমেন্টে লেখো, জৈব অ্যাসিডকে ফসফরাস পেন্টঅক্সাইড এর সাথে উত্তপ্ত করলে অ্যানহাইড্রাইড পাওয়া যায়। জৈব অ্যাসিডকে ফসফরাস পেন্টাঅক্সাইডের সাথে উত্তপ্ত করলে অ্যানহাইড্রাইড পাওয়া যায়। ফিনিশ। জৈব অ্যাসিডকে ফসফরাস পেন্টাঅক্সাইডের সাথে উত্তপ্ত করলে অ্যানহাইড্রাইড পাওয়া যায়। এখানে মনে রাখতে হবে একই জৈব অ্যাসিডের মধ্যে ফসফরাস পেন্টাঅক্সাইড মিলে তুমি তাপ দিচ্ছ, তখন এক অণু জৈব অ্যাসিড থেকে যাবে ওইচ, অপর অণু জৈব অ্যাসিড থেকে যাবে এইচ, মিলে পানি হয়ে বের হয়ে যাবে, বাকিটুকু মাথায় লেগে যাবে। কি হবে? আর বন্ড সি ডাবল বন্ড ও বন্ড সি ডাবল বন্ড ও বন্ড আর প্লাস পানি। ওই ফসফরাস পেন্টাঅক্সাইড এখানে নিরোধক হিসাবে কাজ করে, এখনও পানি শোষণ করে না। ক্লিয়ার? ফসফরাস পেন্টাঅক্সাইড এখানে নিরোধক হিসাবে কাজ করে, এখনও পানি শোষণ করে নেয়। পরেরটা লেখা হয়েছে, এটা লেখা হয়েছে অ্যাস্টার প্রিপারেশন শেষ। একটা এক্সাম্পল দিয়ে শেষ করবো আজকে। এক্সাম্পল, আমরা যদি ইথানোয়িক অ্যাসিড নেই,
ইথানিক অ্যাসিড এভাবে দুইটা লেখার দরকার, তুমি পিছনে একটা 2 দিয়ে দিলেও হবে, পিছনে 2 দিয়ে P2O5 ফসফরাস পেন্টঅক্সাইড দিলে এখানে ইথানোয়িক অ্যানহাইড্রাইড। যদি তুমি প্রোপানোয়িক অ্যাসিড নাও তাহলে পাবে প্রোপানোয়িক অ্যানহাইড্রাইড, যদি বিউটানোয়িক অ্যাসিড নাও বিউটানোয়িক অ্যানহাইড্রাইড, ইথানোয়িক অ্যানহাইড্রাইড, ইথানোয়িক অ্যানহাইড্রাইড। ফিনিশ ফর টুডে। আসসালামু আলাইকুম। কে বের হয়ে গেছো? কে? মাহির ফারাবি, কই যাবা তুমি? মাহির ফারাবি তুমি এটা লেখো নাই তো, লেখে নাও। অ্যানহাইড্রেটের বিক্রিয়া দুইটা লিখে নাও, তারপর বের হও। অ্যাসিডের মিশ্রণ, আইমান অ্যাসিডের মিশ্রণ অ্যাকচুয়ালি নিলে ওখানে অনেক ভ্যারাইটিস কিছু উৎপন্ন হবে, বুঝছো? তুমি যদি মিথানিক অ্যাসিড, ইথানিক অ্যাসিড বা প্রোপানিক অ্যাসিড সব মিশিয়ে তার ভিতরে ফসফরাস পেন্টঅক্সাইড দাও, তো এর ভিতরে কী হবে? সব কিছুই হতে পারে। তো মিথানোয়িক অ্যানহাইড্রাইড, ইথানোয়িক অ্যানহাইড্রাইড ওটা মিলে হতে পারে। আবার সাধারণত আমরা অ্যানহাইড্রাইড যখন তৈরি করি একটা ফিক্সড অ্যাসিডের মধ্যে ফসফরাস পেন্টঅক্সাইড দিয়ে তাপ দিই। এখন তুমি কী অ্যানহাইড্রাইড পেতে চাও ওই অনুসারে। এখন তুমি যদি অ্যানহাইড্রাইডের দুই পাশে, এপাশে তো একটা কার্বন, পাশে 3টা কার্বন, তখন ওটার নামটা কী বলবো বলো? তো মিথানোয়িক, ইথানোয়িক অ্যানহাইড্রাইড। তো এপাশে যদি একটা কার্বন থাকে, মানে এইটা মিলে যদি 2টা কার্বন থাকে তাহলে ইথানোয়িক, এপাশে যদি 3টা কার্বন থাকে ইথানোয়িক প্রোপানোয়িক অ্যানহাইড্রাইড, এই হবে তো, তাই না? এপাশে ইথানোয়িক, এপাশে প্রোপানোয়িক অ্যানহাইড্রাইড। তো সাধারণত এরকম হয় না, একটা পার্টিকুলার অ্যাসিডের মধ্যে দিয়ে এটা তৈরি করা হয়। ওকে, ঠিক আছে, রাখো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আমি আরও 30 সেকেন্ড আছি। কোশ্চেন থাকলে বলো, আদারওয়াইজ আল্লাহ হাফেজ।